আমাদের তেলের দাম বেড়ে গেছে, যেখানে বিশ্ববাজারে এখন তেলের দামটা স্টেবল কিংবা কমছে, সেখানে আমরা আমাদের তেলের দাম বাড়িয়ে দিয়েছি। বিশেষজ্ঞরা এই খাতগুলোর বিশেষজ্ঞরা বলছেন যে আপনারা সিস্টেম লসটা কমান, দুর্নীতি কমান, তাহলেই তো হয়। জনগণের উপরে তো এই প্রেশারাইজ করাটা উচিত না, যেখানে বর্তমান সরকার বলেছিল সরকার ক্ষমতায় এসে যে আমরা অন্তত 2 বছর বিদ্যুতের দাম বাড়াবো না, কিন্তু বিদ্যুতের দাম ঠিকই বাড়ানো হয়েছে এবং এটার একটা সিভিয়ার ইম্প্যাক্ট, হাই ইনফ্লেশন সহ অন্যান্য ইম্প্যাক্ট আমাদের সাধারণ জনগণের উপর পড়বে। এখন এটা বলেই শেষ করি যে ইরান ওয়ার, অধ্যাপক সলিমুল্লাহ খান আওয়ামী লীগ আমলের শেষ দিকে একবার বলেছিলেন যে মনে হচ্ছে অবস্থা দৃষ্টে ইউক্রেন যুদ্ধের সমস্ত খরচ আমরা দিচ্ছি। এখন এই ইরান ওয়ার যেন এক্সকিউজ না হয়, কারণ এটা আমাদের যে মিসম্যানেজমেন্ট এবং আমাদের সরকারের ভুল পলিসির কারণেই কিন্তু এই দামগুলো বাড়ছে এবং সেটা জনগণের উপর একটা নাবিশ্বাস তৈরি করবে। ইরান ওয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করলে আমার মনে হয় সেটা যৌক্তিক হবে না। আর বাদবাকি যেটা, যে আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি আরও শক্তিশালী করা দরকার। এই দেশে স্বাধীন হওয়ার পরে এখানে একটা অংশ বলা শুরু করেছিল যে বাংলাদেশে কোনো স্থায়ী আর্মি দরকার নাই, কারণ আমাদের তো কোনো শত্রু নাই। কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ভেরি স্ট্রং এবং ন্যাশনালিস্ট আর্মি এবং ডিফেন্স স্ট্র্যাটেজি প্রয়োজন। আদারওয়াইজ যে ধরনের চেঞ্জিং সিচুয়েশন, জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমরা পড়তে যাচ্ছি, অলরেডি পড়েছি। এখন তো কয়েকদিন পরে মনে হচ্ছে নাফ নদীতে আরাকান আর্মি আমাদের কাছ থেকে হরমুজ প্রণালীর মতো টোল নেওয়া শুরু করবে, যে অবস্থা দেখা যাচ্ছে প্রায় বিভিন্ন তারা আমাদের জাহাজ আটকে দিচ্ছে, লঞ্চ আটকে দিচ্ছে, ইত্যাদি ঘটনা ঘটছে। তো এখানে আপনারা অনেকেই এই বিষয়ে বিশেষজ্ঞরা আছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো যে সরকারের এই যে পলিসিগুলো আসলে মানুষের নাভিশ্বাস আরও বেশি তৈরি করছে, সেগুলো নিয়ে আপনারা সমালোচনা আরও বেশি করবেন। সরকারকে তাকে রাইট ট্র্যাকে রাখার জন্য এই সমালোচনার কোনো বিকল্প নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।